আমি আর আমার মা রওনা দিচ্ছি ট্রেন রাইডে শিকাগোতে যাচ্ছি। আর এটা আমাদের প্রথম জার্নি একা একা, বাবাদেরকে ছাড়া একটা অ্যাডভেঞ্চারের মতো একা একা জার্নি দ্যাট আমরা খুব এক্সাইটেড। ঠিক আছে, চলুন এই ব্লগটি শুরু করছি। আমরা এখন বেরিয়ে পড়বো। আমাদের 11টার সময় ট্রেন, 11টা বাজতে আর 10 মিনিট বাকি আছে, সময় নেই, আমাদেরকে বেরিয়ে পড়তে হবে। আর্লি মর্নিং ছাড়া সাধারণত এক্সপ্রেস ট্রেন এখানে পাওয়া যায় না। দিনের বাদবাকি ট্রেনগুলো প্রচণ্ড দেরি করে। প্রতিটি স্টেশনে থামতে থামতে আমরা শিকাগোতে এসে পৌঁছলাম ঠিক দুপুর 12:30টার সময়। আমার মেয়ে শ্রিয়ার স্কুলে তো এখন গরমের ছুটি চলছে, আর তাছাড়া বাড়িতে বসে থাকতে কারই বা ভালো লাগে, তার মধ্যে যদি শিকাগোর মতো এত অপূর্ব সুন্দর একটি ট্যুরিস্ট ডেস্টিনেশন হাতের কাছে থাকে। তাই আমরা দুজন বেরিয়ে পড়লাম। যা আশা করেছিলাম তাই দেখতে পেলাম, পুরো জমজমাট শিকাগো। আসলে উইকেন্ডগুলোতে, স্পেশালি শুক্রবার, শিকাগো শহরে প্রচণ্ড মানুষের ঢল থাকে। প্রচুর লোক এরকম দূর দূরান্ত থেকে ঘুরতে আসে। ঘুরতে আসবেই না বা কেন? শিকাগোর মতো এত সুন্দর একটা হ্যাপেনিং শহর পুরো আমেরিকা খুঁজলেও আর পাওয়া যাবে না। গরমে শিকাগো সৌন্দর্যের জুড়ি মেলা ভার। আসলে গরমকালে শিকাগোকে পুরো ঢেলে সাজানো হয়, নানান রকমের কার্নিভাল ইভেন্ট এই সময় হয়। দেখুন কি সুন্দর রিল্যাক্স করছে। আসলে এই রিভার ওয়াকটি হলো এই শহরের সবথেকে হ্যাপেনিং জায়গা। বেশিরভাগ নামি দামি রেস্টুরেন্ট এখানেই রয়েছে। এখানে এসে দেখি কিছু স্বেচ্ছাসেবক শিশুদের এবং বাচ্চাদের মাছ ধরা শেখাচ্ছে। আপনি চাইলে ওনাদের কাছ থেকে ছিপ নিয়ে বা বড়শি নিয়ে নিজেও মাছ ধরতে পারেন। আসলে ছোটবেলা থেকে তো আমরা অনেক মাছ ধরতে দেখেছি, তবে এখানে মাছ ধরবার জন্য অনেক রুলস অ্যান্ড রেগুলেশন আপনাকে মেনে চলতে হবে। আমি ওনাদের সাথে কথা বলে জানতে পারি এটি সম্পূর্ণ ফ্রি অফ কস্ট, আর ওনারা প্রতিদিনই প্রায় বেলা 4টা অবধি এখানে বসেন। বাচ্চাদের জন্য এটা একটা পারফেক্ট সামার অ্যাক্টিভিটি। শ্রিয়াকে অন্য একদিন এই অ্যাক্টিভিটিটা করাবো এই ভেবে আমরা এগিয়ে চললাম সামনের দিকে। কেমন লাগছে? ভালো লাগছে? আমার খুবই ভালো লাগছে। সামনের জায়গাটা আপনারা নিশ্চয়ই চিনতে পারছেন, আমি আগেও এখানে ব্লগ বানিয়েছিলাম। আচ্ছা, এই বসার জায়গা দেখে কলকাতার প্রিন্সেপ ঘাটের কথা কার কার মনে পড়ছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদেরকে এইভাবে শিকাগোতে দেখেও ভীষণ সারপ্রাইজড হয়ে গিয়েছিল। আসলে আমরা একা একা এখানে চলে আসতে পারবো এটাও ভাবিনি। ঘড়িতে তখন বাজে বেলা 1:30। ভীষণ খিদে পেয়ে গেছে আমাদের। আমরা চললাম লাঞ্চ করতে ওর এক ফেভারিট রেস্টুরেন্টে। যাওয়ার পথে ভাবলাম আপনাদেরকে কিছু কিছু গুরুত্বপূর্ণ জায়গা দেখাই। যেমন সামনে যে ব্যানারটি দেখছেন যেখানে শিকাগো লেখা, ওটা হলো শিকাগো থিয়েটার। আর ভুট্টার মতো দেখতে এই বিল্ডিং দুটো হলো মেরিনা সিটি টাওয়ার। এর সামনেই ছিল লাক্সুরিয়াস ইয়াট। আমি ভাবলাম আপনাদের জন্য এই ইয়াটটির কিছু ক্লিপ তুলে রাখি। জানেন তো, এই ইয়াটগুলিতে প্রাইভেট আর পাবলিক দু রকমের পার্টি হয়ে থাকে। অফিস কারণে ওগুলো ভাড়া দেওয়া হয়, অফিসের পার্টির জন্য। এই লাক্সুরিয়াস ইয়াটগুলোতে আপনি সম্পূর্ণ শিকাগো রিভার চষে বেড়াতে পারেন, আবার আপনি মিশিগান হ্রদে গিয়ে উপভোগ করতে পারেন। গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম মিশিগান হ্রদের ওপরে ওহাইও স্ট্রিট বিচের সামনে ইয়াট পার্টি। অবশ্যই ওই ভিডিওটি আপনারা দেখবেন। সামনেই রয়েছে শিকাগোর প্রাণকেন্দ্র মিশিগান অ্যাভিনিউ, আর এই বড় অট্টালিকাটি হলো ট্রাম্প টাওয়ার, শিকাগোর অন্যতম বিখ্যাত হোটেল এটি। ট্রাম্প টাওয়ারের পাশ ধরে রিংলে স্কোয়ার পার করে আমরা পৌঁছালাম মিশিগান অ্যাভিনিউতে। আজকে যেখানে ঘুরতে যাচ্ছি সেটাও এই মিশিগান অ্যাভিনিউর সামনেই অবস্থিত। এই পার্কটির উপরে আমি আগেও ভিডিও বানিয়েছিলাম, তবে সেটি ছিল হিন্দিতে। আমার বেশিরভাগ এখানকার বন্ধুরা হিন্দি ভাষাভাষী, তাই আমি চ্যানেলটি প্রথমে হিন্দিতেই খুলেছিলাম। কিন্তু বাংলাতেই সবথেকে বেশি আমরা স্বচ্ছন্দ বোধ করি, তাই এখনকার সমস্ত ব্লগগুলি আমি বাংলাতেই করছি। সামনে যে রেস্টুরেন্টটা দেখছেন এটি হলো রোটি মেডিটেরিয়ান রেস্টুরেন্ট। এটা ওর খুব প্রিয় একটা রেস্টুরেন্ট। আমি রোটি শুনে ভেবেছিলাম এটা কোনো ইন্ডিয়ান রেস্টুরেন্ট হবে, কিন্তু অবাক হলাম এই দেখে যে এখানে কোনো ইন্ডিয়ান খাবার পাওয়া যায় না। মেনলি গ্রিক, ফিনোশিয়ান আর লেবানিজ ফুডই এখানে পাওয়া যায়। আমি আর শুভঙ্কর নিয়েছিলাম রোস্টেড ভেজিস অ্যান্ড চিকেন পিটা র্যাপ, আর শ্রিয়া নিয়েছিল হরিষা চিকেন রাইস বোল, আর তার সাথে শর্ট ব্রেড কুকি। বাঙালি এবং ভারতীয় খাবার ছাড়াও বাইরে গেলেই আমরা সাধারণত মেডিটেরিয়ান আর মেক্সিকান বা লেবানিজ ফুডই বেশি প্রেফার করি। রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা মোটের ওপর ভালো হলেও লোকেশনটা ছিল অসাধারণ। সিটি ভিউ দেখতে দেখতে খাওয়ার মজাই ছিল একদম আলাদা।
কোনো রকমের মশলাপাতি, স্পাইস বা কোনো কুকিং টেকনিক ছাড়াও যে এত সুন্দর খাবার বানানো যায়, সত্যি আমার এই কারণেই মেডিটেরিয়ান কুজিন ভীষণ ভালো লাগে। আমি একটু এক্সট্রা করে তাহিনি আর হামাস ডিপ নিয়ে নিয়েছিলাম, আমার ভীষণ প্রিয় ওটি। আমাদের র্যাপটিও যেরকম দুর্দান্ত ছিল, তেমনি শ্রিয়ার বোলটিও ভালো ছিল। জাতার আমি প্রথম ট্রাই করলাম, ভীষণ ভালো লেগেছে আমার। তার সাথে ওকে একটা এক্সট্রা পিটা ব্রেডও দিয়েছিল। সব মিলিয়ে অভিজ্ঞতা আমাদের দুর্দান্ত। সম্পূর্ণটা শেষ করা আমাদের পক্ষে সম্ভব ছিল না, এত বেশি ছিল। তাই জন্য আমরা কিছুটা প্যাক করে নিয়ে বেরিয়ে পড়লাম। আমাদের রোটির সামনেই ছিল নাটেলা রেস্টুরেন্ট। হ্যাঁ, ঠিকই ধরেছেন, ফেরেরো রশেরের যে নাটেলা আমরা স্প্রেড ব্যবহার করি বাড়িতে, সেই রেস্টুরেন্ট। ভীষণ ভিড় থাকে এই রেস্টুরেন্টে সাধারণত। এখান থেকে একটু সামনে এগোলেই শিকাগো মিলেনিয়াম পার্ক। এটি শিকাগোর অন্যতম উল্লেখযোগ্য একটি ট্যুরিস্ট ডেস্টিনেশন। ওক স্ট্রিট বিচ, নেভি পিয়ারের পরে এই মিলেনিয়াম পার্কটি হলো আমার সব থেকে প্রিয় জায়গা। আসলে এখানে আমরা 8 থেকে 9 মাস পরে এলাম। দীর্ঘদিন এই পার্কটি বন্ধ ছিল সর্বসাধারণের জন্য, তার কারণ এখানে কিছু মেরামতির কাজ চলছিল। আসলে এই পার্কটির মধ্যে একটি উল্লেখযোগ্য জায়গা হলো শিকাগো ক্লাউড বিন, তার আশপাশেই কোনো কাজ চলছিল। কনস্ট্রাকশনের কাজ সেদিনও শেষ হয়নি, তাই চারপাশটা ঘেরানো ছিল ফেন্স দিয়ে। সামনে যে উজ্জ্বল কাচের গোলকটি দেখতে পাচ্ছেন, হ্যাঁ সেটি হলো শিকাগো ক্লাউড বিন। দূর থেকে দেখতে এটিকে একটি মার্কিউরি ড্রপের মতো। আর জানেন, এটার ডিজাইন করেছিল একজন ভারতীয় বংশোদ্ভূত। এই ক্লাউড গেটের চিফ আর্কিটেক্টের নাম আপনারা যদি জানেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন। আমরা এই ক্লাউড গেটে এর আগে বেশ কয়েকবার আসলেও এখানে প্রচণ্ড ভিড় থাকে, তাই আমরা ভিড় ঠেলে ভালো করে ঘুরে দেখতে পারিনি। দিনের ঝকঝকে আলোতে ক্লাউড গেটটিকে দেখতে কিন্তু অসাধারণ লাগছিল। আয়না বা মিরর দিয়ে বানানো গোলক ধাঁধাতে যেরকম অনেকগুলো প্রতিচ্ছবি আমরা দেখতে পাই, সেরকমই এখানে অনেকগুলো রিফ্লেকশন ক্রিয়েট হচ্ছিল, সেগুলি বেশ মজার ছিল। সবচেয়ে বেশি আনন্দ ছিল শিশুদের, ওদের মজা দেখে আমরাও আমাদের ছোটবেলাতে ফিরে গিয়েছিলাম। শিকাগো বিনের সামনে ফ্যামিলি পিকচার তো তুলতেই হবে। আসলে জীবনের সমস্ত বিশেষ মুহূর্তগুলোকে আমি তুলে রাখি স্মৃতি হিসাবে। আশপাশে সমস্ত বাড়ি আর বিল্ডিংয়ের রিফ্লেকশন পড়েছে, ভীষণ সুন্দর লাগছিল। আমি পুরো জায়গাটির একটি সুন্দর ক্লিপ করে রেখেছি, আশা করি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি শেষ অবধি দেখবেন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। ও আবার অফিসে ফিরলো আর আমরা তখন পার্কটিতে ঘুরে দেখব বলে বেরিয়ে পড়লাম। গরমের সময় এই মিলেনিয়াম পার্কে যে ক্রাউন ফাউন্টেনটি রয়েছে সেখানে শিশুরা খুব আনন্দ করে। শ্রিয়ারও ভীষণ ইচ্ছে ছিল, তবে কোনো কারণে সেই দিন ক্রাউন ফাউন্টেনটি বন্ধ থাকায় আমাদের সেখানে যাওয়া সম্ভব হয়নি। অন্য কোনো একদিন শ্রিয়ার ইচ্ছাটিও পূরণ হবে আর আপনাদেরকে ক্রাউন ফাউন্টেনটিও ঘুরে দেখাবো। মিলেনিয়াম পার্কে এর আগে যতবারই এসেছি কখনোই এতগুলো ফ্লোটিং রেস্টুরেন্ট দেখতে পাইনি। এবার অনেকগুলো নতুন রেস্টুরেন্ট দেখতে পেলাম। প্রচণ্ড গরম পড়েছে আর শহরের মাঝখানে এত সুন্দর একটি পার্ক, এত অপূর্ব বসবার জায়গা, প্রচুর লোক এখানে বসে আছে দেখে দুদণ্ড রেস্ট না নিলে ভালো লাগছিল না, তাই আমরা কিছুক্ষণ বসবার সিদ্ধান্ত নিলাম। এখানে হরেক রকমের পাখি দেখতে পেলাম। শ্রিয়া পাখিদের সাথে খেলাধুলো করছিল। আমরা ছাড়াও এখানে অনেকে বিশ্রাম নিচ্ছিল, অনেকে এখানে লাঞ্চও করছিল। এখানে বিশ্রাম নিতে নিতে ঘড়ির কাঁটা কখন ঘুরে গেছে বুঝতে পারিনি। আবার কবে সুযোগ পাবো তো জানি না, তাই মনের সুখে একটু জিরিয়ে নিয়েছিলাম। বেলাটা পড়ে যেতেই যখন রোদ কমে এলো আমরা এগোলাম লুরি গার্ডেনের দিকে। মিলেনিয়াম পার্কেরই এটি একটি অংশ। এখানে অসংখ্য প্রজাতির ফুলের গাছ ছিল। এই পার্কটিকে আপনি আপাত দৃষ্টিতে দেখতে পারবেন না। যে পিৎজা প্যাভিলিয়নের পাশ দিয়ে এগিয়ে গেলে ডান হাতে পড়ে এটি।
7 ফিট উঁচু হেজ ট্রি দিয়ে সম্পূর্ণভাবে ঘেরানো এবং বসবার জায়গাও রয়েছে এখানে। নিভৃতে বসে আপনি এখানে গল্প করতে পারবেন আর তার সাথে শুনতে পারবেন মৌমাছিদের গুনগুন আওয়াজ। অসংখ্য মৌমাছি আমরা এখানে দেখতে পেয়েছি। শুধু তাই না, তার সাথে দেখতে পেয়েছি নানান প্রজাপতি এবং হামিংবার্ড। সত্যি এখানে এসে একটা অসাধারণ দিন কাটলো আমাদের। এরপর আমরা চললাম জে প্রিটস্কার প্যাভিলিয়নের দিকে। এখান থেকে কিছুটা এগিয়ে গেলেই ছিল ম্যাগিডেলি পার্ক। ওটা যাওয়ার জন্য একটা অপূর্ব সুন্দর ব্রিজও আছে। আমি আগেও ভিডিও বানিয়েছিলাম এর উপরে, কিন্তু সময়ের অভাবে আমাদের সেখানে যাওয়া হয়নি। আসলে আমরা এই প্যাভিলিয়নের সামনে অপেক্ষা করছিলাম, কারণ এখানে একটা গ্র্যান্ড শো দেখানোর কথা ছিল, কিন্তু ওটা শুরু হতে হতে সন্ধ্যা হয়ে যাবে, অতক্ষণ আমরা এখানে থাকতে পারবো না, তাই আমরা বেরিয়ে পড়লাম। বেরোবার পথে এই ছোট্ট ফাউন্টেনটিতে শ্রিয়ার জল ঘাটার স্বপ্নটিও পূরণ হলো। ওই বলে না, শেষ যার বেস্তার। সব কিছুই ভালো মতো হলো। আর আমরা চললাম মিশিগান অ্যাভিনিউ ধরে রিংলে স্কোয়ারের দিকে। আসলে বেলা তখন 4:30-5টা। ওরও তখন অফিস শেষ হয়ে গিয়েছে আমাদের, তাই এই রিংলে স্কোয়ারে মিট আপ করার কথা হয়েছিল। এখানে এসে দেখি ও গিরাঢেলি চকলেট আইসক্রিম শপের সামনে দাঁড়িয়ে। সকালে শুরুতে যেরকম আমরা ওকে সারপ্রাইজ করে দিয়েছিলাম, ও এবার শেষবেলায় আমাদেরকেও সারপ্রাইজ করে দিল। অনেক দিন আমাদের এই আইসক্রিম শপে যাওয়ার ইচ্ছে ছিল। এখানে নিচতলায় ছিল চকলেট আর ওপরতলায় পাওয়া যাচ্ছিল আইসক্রিম। এই ঘিরাডেলির চকলেট কার কার পছন্দ আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আমার সবচাইতে প্রিয় ফ্লেভার হলো এই ক্যারামেল ওয়াফেল কোন। এটি আমি সবসময় খেয়ে থাকি। তাছাড়াও আমার কোকোনাটের ফ্লেভারটিও ভীষণ ভালো লাগে। আইসক্রিম ছাড়াও এখানে বিভিন্ন রকমের কুকিজও ছিল, আর তার সাথে ছিল চকলেট র্যাপ আর ডিপড করা স্ট্রবেরিজ। কার কার পছন্দ বলুন তো এটি? আমার ভীষণ পছন্দের। আমরা নিয়েছিলাম আইসক্রিম কোন, আর শ্রিয়া নিয়েছিল ওর ওই কনফেটি দেওয়া আইসক্রিম কোন। আমার খুব একটা পছন্দ না সেটি, বাট বাচ্চাদের কনফেটি তো ভীষণ ভালো লাগে। সত্যি এত সুন্দর ভিউ এনজয় করতে করতে এত অসাধারণ একটি আইসক্রিম, মনে হচ্ছিল কোনো স্বপ্ন দেখছি। সত্যি আইসক্রিমটা ভালো ছিল, ভীষণ একটা কনডেন্সড ফ্লেভার ছিল, আর ক্যারামেল প্রালিন তার সাথে সি সল্ট বরাবরই আমার একটা ফেভারিট কম্বিনেশন, তাই ভীষণ ভীষণ এনজয় করেছি। দিনটি শুরুর মতোই শেষটিও ভীষণ সুন্দর ছিল। ওই বলে না, মধুরেণ সমাপতে। আমাদের জীবনের সুন্দর ছোট্ট মুহূর্তগুলির সাথে এভাবে জড়িয়ে থাকতে হলে আপনাদেরকে সাবস্ক্রাইব করতেই হবে আমার চ্যানেলটা, তাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আরও একটি দিনের কিছু মুহূর্ত নিয়ে আবার দেখা হবে আরও একটি ব্লগে। ভালো থাকবেন।